আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেন্স অফ 360 ডিগ্রির পক্ষ থেকে। আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি, অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখছেন আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। আজকে আমরা দেখব ক্লিপিং মাস্ক বিষয়টি। আমরা এখানেই দেখতে পাচ্ছি যে আমার ক্লিপিং মাস্ক করার আগে পিকচারটি ছিল এটি, এবং ক্লিপিং মাস্ক করার পরে আমার পিকচারটি হচ্ছে এটি। তো আমি অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি এবং শ্যাডো ক্রিয়েট করে রেখেছি। এই পিকচারটির দেখতে পাচ্ছেন এখানে এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছাড়া পিকচারটি ছিল এভাবে। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শ্যাডো ক্রিয়েট করে অলরেডি পিকচারটি রেডি করে রেখেছি, যাতে ভিডিওটি খুব বেশি লং না হয়। এবং অলরেডি আমি কিভাবে শ্যাডো ক্রিয়েট করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এটা নিয়ে দুইটি ভিডিও তৈরি করেছি। সো ভিডিও দুইটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারবেন নেক্সট স্টেপগুলো। সো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটিকে আমরা একটা রেডিশ কালার দিব। সো এখান থেকে জাস্ট আমার একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। গ্রেডিয়েন্টে গিয়ে আমি ডাবল ক্লিক করে এখান থেকে আমার কনভিনিয়েন্ট কালার আমি চুজ করব। সো আমি রেড নিলাম। দেখতে পাচ্ছেন আমার নিচের অংশটি রেড অ্যাপ্লাই হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে। এখন আমি যেটা করব সেটা হলো একটি ব্রাশ টুল নিব। কিবোর্ড থেকে বি প্রেস করে ব্রাশে গিয়ে আমার ব্রাশ টুলটি আমি অ্যাপ্লাই করব হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে। সো আমি ব্রাশ টুল থেকে এখান থেকে কনভেনিয়েন্ট ব্রাশ টুলটি নিয়ে সিলেক্ট করে দেন আমি একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নিয়ে আমি জাস্ট লেয়ারটিকে শ্যাডোর উপরে যে গ্রেডিয়েন্টটি দিয়েছি গ্রেডিয়েন্টের উপরে নিয়ে গেলাম। গ্রেডিয়েন্টের উপরে নিয়ে গিয়ে আমি জাস্ট এখানে আমার দেখতেই পাচ্ছেন ব্রাশটি অ্যাপ্লাই করলাম। ব্রাশটি অ্যাপ্লাই করে কিবোর্ড থেকে ভি প্রেস করে আমি জাস্ট মুভ টুলটা নিয়ে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সপোজ করে আমি জাস্ট এটাকে এই সাইডে প্লেস করে দিলাম আমার কনভিনিয়েন্টের উপরে। জাস্ট এইভাবে প্লেস করলাম। আমি আরও একটি লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে আমি জাস্ট আবার বি প্রেস করে সেম ব্রাশ টুলটি 2-3 বার অ্যাপ্লাই করে আমি জাস্ট আবার ভি প্রেস করে মুভ টুল নিয়ে ট্রান্সপোজ করলাম কন্ট্রোল টি দিয়ে। ট্রান্সপোজ করে এটাকে স্লাইড করে এই পাশে নিয়ে গেলাম আমার ডিজাইনের সৌন্দর্যকে। দেন জাস্ট আমি এখানে প্লেস করলাম এইভাবে রোটেট করে ওকে দিলাম। অ্যাপ্লাই হয়ে গেল আমার দুইটা ব্রাশ দুই সাইডে অ্যাপ্লাই হয়ে গেল দুইটা নিউ লেয়ারে। দেন আমি যেটা করব সেটা হচ্ছে আমি মডেলের পিকচার আনবো। কন্ট্রোল ও প্রেস করে আমি জাস্ট মডেলের পিকচারটি যেটি অ্যাপ্লাই করব সেটি নিয়ে আসবো। আমার মডেলের পিকচারটি চলে আসছে। একে ড্র্যাগ ইন করে এখানে এনে আমি জাস্ট প্লেস করলাম। দেন কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সপোজ করে মডেলটিকে একটু ফুল স্ক্রিন করে নিচ্ছি। আই মিন যতটুকু জায়গাতে আমার ব্রাশ অ্যাপ্লাই ততটুকু জায়গায় করে আমি জাস্ট ফ্লিপ করে নিলাম, যাতে মডেলটি এই সাইডে তার রিঅ্যাকশনটি যেটি দেখাচ্ছে সেটি অ্যাপ্লাই হয়। দেন আমি ওই করলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই সাইডে দেখতে পাচ্ছেন আগে যেই ব্রাশটি আমি অ্যাপ্লাই করেছি সেই ব্রাশটিতে আমি এই মডেলের পিকচারটি চাচ্ছি। সো এখানে জাস্ট এনে আমি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে জাস্ট এখানে ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিক করে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ক্লিপিং মাস্ক হয়ে গেল মডেলটি। সো মডেলটিকে এখন চাইলে আমি আবার অ্যাডজাস্ট করে নিতে পারি আমার কনভেনিয়েন্ট জায়গাতে। আমি অ্যাডজাস্ট করে নিলাম কন্ট্রোল টি দিয়ে আর একটু ইয়া করে প্লেসমেন্ট ঠিক করে নিয়ে নিলাম। এরপরে আমি এখানে আরেকটি মডেলের পিকচার আনবো। কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল ও প্রেস করে আমি আরেকটি মডেলের পিকচার নিব। সো মডেলের পিকচারটি নিলাম, একটি নিউ উইন্ডোতে এসেছে। সেটাকে জাস্ট ড্র্যাগ ইন করে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে আমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সপোজ করে এটাকে একটু বড় বানিয়ে নিলাম এবং যথারীতি সেমভাবে ফ্লিপ করে নিলাম, কারণ রিঅ্যাকশনটা যেই সাইডটা থেকে অ্যাপ্লাই হবে সেই সাইডটায় মডেলটিকে প্লেসমেন্ট করে নিলাম। এখন আমি ফিক্স করলাম। দেন আবার কিবোর্ড থেকে আমি অল্ট প্রেস করে জাস্ট এটার সাথে ক্লিপিং মাস্ক করে দিলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে
অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরে আমি যেটা করব সেটা হলো এই দুইটা মডেলেরই একটি ওভারলে কালার দিয়ে দিব, যেটা দুইটা মডেলেরই একটা ফেল এনে দিবে এই ডকুমেন্টের সাথে। সো রেড কালারেরই আমি একটা রেড ফেলতে চাচ্ছি এদের উপরে ওভারলে করে। ফার্স্টে আমি এই মডেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে জাস্ট শেপে গিয়ে রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে, দেখতে পাচ্ছেন এখানে আমি রেক্ট্যাঙ্গেল শেপ টুলসটা নিয়ে জাস্ট এখানে একটা শেপ ড্র করব। শেপ ড্র করে আমার ডিফল্ট কালার চলে আসবে শেপের। তো এখান থেকে ডিফল্ট কালার দিয়ে আমি জাস্ট রেড কালারটা পিক করলাম। রেড কালার পিক করে আমি স্ট্রোকটি তুলে নিয়ে দেব শেপের, তারপরে মুভ করে আমি জাস্ট মডেলের উপরে নিয়ে আসবো। সো এটি একটু বড় হয়ে গিয়েছে, আমি জাস্ট ছোট করে নিচ্ছি। জাস্ট মডেলের উপরে যেহেতু আমি অ্যাপ্লাই করব সেজন্য ছোট করে নিচ্ছি। আমি ছোট করে নিয়ে যতটুকু জায়গাতে দরকার ততটুকু জায়গা দিয়ে আমি জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। তারপরে শেপটার উপরে গিয়ে আমি জাস্ট লেয়ারটাকে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে ওভারলে যদি দেই, দেখবেন ম্যাজিক ওভারলে দিলাম, আমার যেটা হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেলের শেপটা এখনো দেখা যাচ্ছে। তো আমি জাস্ট ক্লিপিং মাস্ক যদি করে দেই, দেখেন ম্যাজিক সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। প্লেয়ারের ফেসটার সাথে আমার যেই ডিজাইনটি করেছি সেই ডিজাইনটি সুন্দরভাবে অ্যাডজাস্ট করার জন্য যে ওভারলেটি আমি শেপের মাধ্যমে ইফেক্টটি দিয়েছি সেটি খুব সুন্দরভাবে ডিপ্লয় হয়ে গিয়েছে এবং ক্লিপিং মাস্ক করে দিয়েছি এই পিকচারটির সাথে। সো এই দুইটাই একটার সাথে আর একটা ক্লিপড এবং এইটার সাথে আবার এই ব্রাশটা ক্লিপ, এর জন্যই মডেলটি আমার ব্রাশের যে ইফেক্টটি দিয়েছি সেটার মধ্যে দেখা যাচ্ছে। এরপরে আমি নিলাম বাম পাশের পিকচারটি। বাম পাশের পিকচারটি নিয়ে আমি এখন সেম জিনিসটাই অ্যাপ্লাই করব। সো আমার শেপ নিতে হবে একটি, নিলাম রেড কালারের একটি শেপ নিব। আমি রেড কালার সিলেক্ট করলাম, দেন আমার স্ট্রোক আমি দেব নান করে, ভিজিবল করে রাখবে স্ট্রোকটি এবং মুভ টুল নিয়ে আমি জাস্ট এটাকে ড্র্যাগিং করে এখানে এনে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সপোজ করে এটাকে জাস্ট যতটুকু দরকার বড় করে নিয়ে জাস্ট প্লেসমেন্ট করে নিলাম। প্লেসমেন্ট করে নিয়ে আমার শেপটি সিলেক্ট করা অবস্থায় এখান থেকে জাস্ট ওভারলে দিলেই আমার অ্যাডজাস্ট হয়ে গেল। দেন দেখতে পাচ্ছেন এখান থেকে যথারীতি শেপটা এখনো বোঝা যাচ্ছে। সেমভাবেই আমরা কিবোর্ড থেকে অল প্রেস করে জাস্ট একটা ক্লিক করব ইন বিটুইন পিকচারে, সেইভাবে ডিপ্লয় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কমেন্ট করেছিলাম আপনাদের দেখাবো, সেই ডিজাইনটি এখন কমপ্লিট এবং খুব অল্প সময়ে ক্লিপিং মাস্কের মাধ্যমে এইভাবে আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, যেগুলো আসলে অবিশ্বাস্য। আই হোপ আজকে আপনারা এই ভিডিও থেকে খুব সুন্দর একটি জিনিস শিখেছেন। যারা অলরেডি জানেন তাদের মোস্ট ওয়েলকাম, এবং যারা নতুন জেনেছেন অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।